হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 31st মে, আমাদের বাঙালিদের আজকে জামাই ষষ্ঠী। আমি এই ভিডিওটি তুলেছি ক্যালিফোর্নিয়াতে, আর এখানে এখন চলছে এক্সট্রিম হিট ওয়েভ। আজকের টেম্পারেচার 41 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে এই তাপের মধ্যে বাইরে পা রাখা যাচ্ছে না, তাই ঠিক করেছি বাড়িতেই যা রান্না বান্না সবকিছু করব। আর আমার বাড়ির পাশে এই পাহাড়টা দেখছো, এখানে একটা ব্রাশ কাটার এসে দাঁড়িয়েছে ওই ডেড গ্রাসগুলোকে ক্লিন করার জন্য। কারণ এই ড্রাই ডেড গ্রাসগুলো থেকেই আগুন লাগার সম্ভাবনা থাকে। ওই জন্য কমিউনিটি থেকে এসে এই গ্রাসগুলোকে ওরা ক্লিন করে দিয়ে যায়। এখন চলো রান্নাঘরে যাই। হ্যালো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী, তাই আমি চলে এসেছি রান্নাঘরে। অন্যদিন আমি আপনাদেরকে রান্নাঘর দেখাই না, কারণ আমার রান্নাঘর খুব নোংরা থাকে। আজকে একটু ক্লিন করেছি, আজকে দেখানো যাবে। আর আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বানাচ্ছি লুচি তরকারি আর একটু চিকেন। তো লুচির জন্য অলরেডি এই ডোটা বানানো হয়ে গেছে। হাফ ময়দা হাফ আটা দিয়ে এই ডোটা বানিয়েছি। আর এখানে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, ওটা কালকে থেকেই ম্যারিনেট করে রাখা, এটাকে বানানো হবে। আর তরকারি অলরেডি বানিয়ে ফেলেছি, এটা ফুলকপির তরকারি আর আলু দিয়ে। দেখো বন্ধুরা, এক্ষুনি লক্ষ্য করলাম আমাদের নেবারের যে বেড়ালটা, কালো টাক্সিডো ক্যাটটা, এসে বসে আছে আমাদের ব্যাকইয়ার্ডে রেডউড গাছের ছায়াতে। মানে এত গরম যে ও মনে হয় আর নড়তে চড়তে চাইছে না, ওখানেই চুপচাপ বসে আছে, আমাকে দেখার পরও যাচ্ছে না। ওর চোখগুলো দিনের বেলাতেই কিরকম জল করছে দেখছো। আর এর মধ্যে এমন ভাগ্য দেখো, আমাদের এসিটাও খারাপ হয়ে গেল। আজকেই সেটা খারাপ হতে হলো এই গরমের মধ্যে। আসলে কি হয়েছে, এই গত 3-4 দিন ধরে এত গরম ছিল যে কন্টিনিউয়াস এসিটা চালানো হয়েছে। আর কন্টিনিউয়াস এসিটা চলার জন্য কি হয়েছিল, এসির কম্প্রেসরটা ওভার হিটেড হয়ে গেছিল। আর সেটাকেই প্রোটেক্ট করার জন্য একটা সুইচ থাকে, একটা ফিউজ টাইপের থাকে। সেই ফিউজটা সার্কিটটাকে ব্রেক করে দিয়েছে। তো যাই হোক, ওই ফিউজটাকে দীপক ঠিক করলো। তারপর এসিটা আবার ঠিকঠাক চলতে লাগলো। চলো বন্ধুরা, এবার তো এসিটা ঠিকঠাক চলছে, এবার রান্নাঘরে ফিরে যাই। চিকেনটা বসিয়ে দিচ্ছি। আমি চিকেন যখন বানাই অলওয়েজ আমি সর্ষের তেলটা ইউজ করি, কারণ সর্ষের তেলেরই স্ট্রং যে গন্ধটা আমার খুব ভাল লাগে। আর ওই গন্ধটা থাকলে না কি হয়, মাংস বা যে কোনো আমিষের যে একটা স্মেলটা, সেই স্মেলটাকে কাভার করে দেয়। তো সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে যে কোনো আমিষ রান্না খুব পছন্দ করি। দেখো বন্ধুরা, এই চিকেনটাকে আমি এবার কাস্ট আয়রনের ডাচ ওভেনে বসিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে দেবো। ওটা নিজে থেকেই স্লোলি কুক হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টার মধ্যে ওটা রেডি হয়ে যাবে। আসলে ডাচ ওভেন বা কাস্ট আয়রন ওটা কিছুই না, ওটা হচ্ছে মোটা লোহার কড়াই ধরে নাও। তো ওটা ভালো মতো হিট রিটেন করে, আর ইউনিফর্মলি চিকেনটা কুক হয়ে যাবে দেখবে। আমাকে কিচ্ছু করতে হবে না, আমি একবার প্রথমে নেড়ে দিলাম, সমস্ত কিছু মাখাই ছিল। ব্যাস, ওটাকে ঢাকনা দিয়ে একটু লো আঁচে বসিয়ে রেখে দেবো, আর কিচ্ছু করব না। ব্যাস, চিকেনটা এখন এভাবেই হতে থাক। আর ততক্ষণে আমি লুচিগুলো ফটাফট বেলে নেব। খুব বেশি না, আমাদের 3 জনের জন্য হয়তো 16খানা লুচি, বেশি টাইম লাগবে না। বাই দ্য ওয়ে বন্ধুরা, তোমরা কি আমার আগের ভিডিওটা দেখেছো? না দেখে থাকলে দেখতে পারো, কারণ ওই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আমি আমার দিদির বাড়ির জামাই ষষ্ঠী ওখানে কভার করেছি। আমার দিদি শ্রীরামপুরে থাকে। দিদি মানে আমার সিস্টার ইন ল। আমার দিদির মেয়ে মানে আমার ভাগ্নির বিয়ে হয়েছে এই বছরই এপ্রিল মাসে। তো আমার দিদি এখন নতুন শাশুড়ি, সেই জন্য অনেক রীতিনীতি ফলো করে খুব ভালো করে দিদি জামাই ষষ্ঠী পালন করেছে। তো ওই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমাদের দিক থেকে মানে আমার দিক থেকে জামাই ষষ্ঠী অতটা সেলিব্রেট হয় না নিয়ম কানুন এসব মেনে। তো আমি কি করি, জামাই ষষ্ঠীর দিন আমার হাজবেন্ডের জন্য মানে দীপকের জন্য ওর ফেভারিট খাবারটাই খালি বানাই। তো যেমনি আজকে বানাচ্ছি লুচি তরকারি আর মাংস। দীপক লুচি আর মাংস পছন্দ করে, তবে ওর মাটনটাই বেশি পছন্দ করে। আমি বানাচ্ছি চিকেন, কারণ এই চিকেনটাই বাড়িতে ছিল। আজকের দিনে আমার মনে পড়ে গেল গত বছরের কথা। গত বছর আমার মা আর বাবা এসছিল এখানে ক্যালিফোর্নিয়াতে, জামাই ষষ্ঠীর সময় ওরা ছিল। তখন ওরা আমাকে একটা কাতান শাড়ি গিফট করেছিল, খুব সুন্দর পিওর সিল্কের কাতান শাড়ি। ছবিটা এখানে আমি দেখাবো। আর দীপক আর দোয়েলকে জিন্সের প্যান্ট গিফট করেছিল। এই দেখো, এই সবুজ কাতানটাই বাবা আমাকে দিয়েছিল গত বছর। চলো বন্ধুরা, এবার আমি সবকটা লুচি বেলে ফেলেছি। এবার আমি চিকেনটাকে একটু টেস্ট করব, কারণ আমি চিকেনে হামেশাই নুনটা কম দিই। আমি সব রান্নাতে একটু নুনটা কম দেওয়া হ্যাবিট, পরে খেতে বসে দেখা যায় যে খাওয়াই যাচ্ছে না, এতই নুন কম দিয়েছি। তো আজকে সেই ঝামেলাটা করতে যাই না, সেই জন্য আজকে আমি একটুখানি মোর কেয়ারফুল। দেখো কি সুন্দর লাগছে, এই চিকেনটা যখন কষে না তখনই সব থেকে লোভ লাগে খেতে। পরে আমার ঝোল টোল খেতে অত ভাল লাগে না, কিন্তু এই কষা চিকেনটা আমার টেস্ট করতে বা খেতে খুবই ভালো লাগে। চেক করে নিলাম, নুনটা ঠিকই আছে একেবারেই। আর দীপককে বললাম আরেকবার টেস্ট করে নিতে, কারণ ও বুঝতে পারে যে কোথায় কি মশলা কম বেশি হয়েছে না হয়েছে। আমি কিছু বুঝতে পারি না, আমার ওসব বোধ নেই।
এদিকে একটু টেস্ট করে দেখি, হ্যাঁ চিকেনটা কেমন বানিয়েছো, জামাই ষষ্ঠীর চিকেন। আচ্ছা, খেয়ে দেখি। ভালোই হয়েছে। এবার লুচিগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়েছি। দীপক আবার এই কাঠের খুন্তি দিয়ে একবার চেক করে নেয় যে তেলটা গরম হয়েছে কিনা। কি জানি কোথায় ইউটিউবে না কোথায় দেখেছে এই পদ্ধতিটা। তারপর ওটা চেক করার পর আমি এই লুচিগুলো একে 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 করে ভেজে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা লুচি ফোলে, দেখবে তোমরা দেখবে। অবশ্যই প্রথম লুচিটা অতটা তাড়াতাড়ি ফট করে ফুললো না, কিন্তু পরেরটা দেখো। এখন মনে হয় তেলটা একদম পারফেক্টলি গরম হয়নি, মনে হয় একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি লুচিটাকে। না ফুললেও কোনো ব্যাপার না, কারণ টেস্ট একই রকমই হয়। ফোলা হোক বা ফ্ল্যাট হোক, টেস্ট তো একই রকমেরই হবে, তাই না? তবে যদি কোনো বাচ্চা আমার চ্যানেল দেখতে থাকো, তাহলে এই কথাটা মাথায় রেখো, লুচি ভাজার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। সবসময় লুচির কড়াইটা পেছনের দিকের বার্নারটাতে দেবে, সামনের দিকের বার্নারটাতে দেবে না। কারণ লুচির কড়াই যদি অ্যাক্সিডেন্টালি উল্টেও পড়ে তেল, তাহলে তোমার গায়ের মধ্যে এসে পড়বে না। সেই জন্য আমি সবসময় লুচি বা তেল জাতীয় জিনিস করার সময় পেছনের দিকের বার্নারটাতে রাখি। আর আরেকটা জিনিস হচ্ছে, লুচিটা যখন তেলের মধ্যে ছাড়বে, খুব আস্তে করে সাইড থেকে ছাড়বে। মানে অল্প একটু সাইড থেকে লুচির এজটা ডুবাবে, তারপর স্লোলি স্লোলি পুট ইট ইনসাইড দ্য অয়েল। এরকম করবে, ফট করে ছেড়ে দেবে না। অনেকে প্যানিক করে ভয় করে ফট করে তেলের মাঝখানে ছেড়ে দেয় না, তখন ওই তেলটা ছিটে এসে হাতে লাগে, হাত পুড়ে যায়। ওই জিনিসটা সবসময় মাথায় রাখবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু তেলটা ঠিক মতো গরম হয়েছে, তাই এই লুচিটা কত ইজিলি ফুলে গেল। এরকম আমি অনেকগুলো 16খানা লুচি বানাচ্ছি। 16খানাতে আমাদের 3 জনের হয়ে যাবে আজকের দুপুরের লাঞ্চ। অ্যাকচুয়ালি এটা ব্রাঞ্চ আমাদের, আমরা ব্রেকফাস্ট খাইনি সকাল থেকে। কারণ এগুলো প্রিপারেশন করতে টাইম লাগে, কারণ ওই লুচিটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপর লুচির বেলার ব্যাপার আছে, ভাজার ব্যাপার আছে, তার মধ্যে এসিটা গেল খারাপ হয়ে। দীপক বেচারা অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, ওর হাতও ব্যথা হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ টাইম নিয়ে এই রান্নাটা করছি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামাই ষষ্ঠীর রান্না কমপ্লিট। আর আমার রান্না বলতে তো কয়েকটা লুচি আর আলু ফুলকপির তরকারি আর মাংস। কিন্তু একটু ডেকোরেট করছি, কারণ জামাই ষষ্ঠী কি না, সেই জন্য আমি একটু মোমবাতি দিলাম ওখানে, একটু ক্যান্ডেল লাইট লাঞ্চই হোক। আর আজকে এই সাদা প্লেটগুলো বার করছি। ইউজুয়ালি এই প্লেটগুলো আমি ইউজ করি না, কারণ এগুলো একটু ফ্র্যাজাইল, কিন্তু দেখতে দুর্ধর্ষ। অন্যদিন আমি কোরলের প্লেটগুলো ইউজ করি, আর এই কোরলের প্লেটগুলো আমার চলছে হলো এখন 14 বছর ধরে। 2011 সালে এসছি ইউনাইটেড স্টেটসে, আর এখন 2025 সাল, তো 14 বছর তো হলো। ওই প্লেটগুলো এক ফোঁটা ভাঙে না, সেই চলছে তো চলছেই। আর এই যে সাদা প্লেটগুলো দেখছো, ওগুলো গত বছরই কিনেছি কস্কো থেকে। আর কস্কো থেকে তো জানো, হোলসেল কিনলে অনেকগুলো একসাথে পাওয়া যায়। তো এতগুলো বাটি প্লেট আমাদের লাগেও না, তো পড়ে রয়েছে এখানে। আর এগুলো ইউজ করব আজকে। তবে এগুলো কিন্তু বেশ ফ্র্যাজাইল। অন্যদিন আমি প্লেটের উপরেই লুচি তরকারি সব একসাথে ঢেলে দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য একটু বেটার ওয়েতে আমি আজকে পরিবেশন করছি। ইনফ্যাক্ট অন্যদিন আমি খাওয়ার বেড়েও দিই না, এই টেবিলের মাঝখানে খাওয়ারগুলো থাকে, আমরা দুজন দুই সাইডে বসি আর নিজেরাই নিজেদেরটা বেড়ে নিই। আজকে রবিবার, তাই দোয়েল বাড়িতেই আছে, সেই জন্য আজকে 3টে বাটি। আমার এখন খুব খিদেও পেয়ে গেছে, এর মধ্যে আমি তাড়াতাড়ি করে আমটাও কেটে নিচ্ছি। জানো বন্ধুরা, এই আমটার নাম হচ্ছে শ্যাম্পেন ম্যাঙ্গো, আর এই আমগুলো সব মেক্সিকো থেকে আসে। এই আমটা খুবই মিষ্টি আর ফাইবারলেস, মানে ফাইবার নেই, তোমার দাঁতের মধ্যে আঁশ আটকাবে না একদম। ওই জন্যই আমটা আমার খুবই ভালো লাগে। আর আমার নাম মনে হয় এটা অ্যালফান্সো ম্যাঙ্গোর থেকেও খেতে বেটার লাগে, টু বি অনেস্ট। আর আমি ইন্ডিয়াতে হিমসাগর আমটা খুবই পছন্দ করি, আমার ওই গন্ধটা আর টেস্টটা খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি একটা অরিজিনাল হিমসাগর গাছ আনিয়েছিলাম ক্যালিফোর্নিয়াতে আমার বাড়িতে, ভেবেছিলাম গ্রো করব, কিন্তু ওটা আমার বোকামি ছিল। সেটা আনতে আমাকে অনেক ঝামেলা করতে হয়েছিল, কারণ ফাইটো স্যানিটারি সার্টিফিকেট আমাকে জোগাড় করতে হয়েছিল সেই গাছটা এখানে আনার জন্য। তারপর ওটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে গ্রিন হাউস তৈরি করতে হয়েছিল ব্যাকইয়ার্ডে। এত কিছু করে ওটাকে আমি উইন্টারে বাঁচিয়ে রেখেছিলাম। তারপর যেই এপ্রিল মাস আসলো, আমি ওটাকে বার করেছি গ্রিন হাউস থেকে, আর অমনি সমস্ত পাতা একদিনে ঝরে পড়ে গেছে। কারণ এখানে যেই ড্রাই ওয়েদারটা, মানে হিউমিডিটি নেই কিন্তু এত হিট, ওটা পছন্দ হয়নি, মানে ইম্পসিবল টু গ্রো ম্যাঙ্গো। কিছু কিছু জায়গায় অবশ্য ম্যাঙ্গো গ্রো হয়, যেমনি বের ধারে যেখানে ওয়েদারটা এত এক্সট্রিম নয়, সেখানে হয়তো ম্যাঙ্গো গ্রো করে কিছু কিছু বাড়িতে। কিন্তু এখানে ড্যানভিলেতে বা
এই ধরো ইস্ট বে এরিয়াতে এখানে তো ইম্পসিবল ম্যাঙ্গো গ্রো হওয়া। চলো বন্ধুরা, এখন সমস্ত কিছু রেডি, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। দীপককে আমি সব থেকে বড় বড় ফোলা লুচিগুলো দিলাম, আর যেগুলো ছোটগুলো আমি আর দোয়েলই নিলাম। এখন সমস্ত রেডি, এবার জামাইবাবুর ভোজের টাইম। যদিও এটা কোনো ভোজের পর্যায়ে পড়ে না, তবে দীপক বললো চিকেনটা আর এখন খাবো না, ওটা রাতেই খাবো, এখন জাস্ট লুচি আর আলু ফুলকপির তরকারিটাই খাই। আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব, তবে ভিডিওটার শেষে কতগুলো বিহাইন্ড দ্য সিনসও আছে। ওগুলো অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড পার্ট অফ দ্য ভিডিও, যেখানে আমি ইন্টারভিউ ফরম্যাটে দোয়েলের সাথে কথা বলছি এবার জামাই ষষ্ঠী এইসব দেখতে পারো। আচ্ছা নাও এবার স্টার্ট। বাবু জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখলি তো? হ্যাঁ, জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখলি? জামাই ষষ্ঠী ভিডিও দেখলি? বাবু জামাই ষষ্ঠীটা নিয়ে কি মনে হচ্ছে বল? আরে জামাই ষষ্ঠী মানে যেখানে জামাইকে খাওয়ায় বাড়ি থেকে, মানে বাঙালিদের অনুষ্ঠান জামাই ষষ্ঠী। দেখো তুমি তাহলে জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠানটা বুঝতে পারলে তো যেটা হয়? ঠিকই বলেছি আমি, তুই শোন না আগে কথাটা। বাবু জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা দেখলি তো ওই ভিডিওতে? ওই যে জামাই মানে সান ইন ল কে সেলিব্রেট করে যে অনুষ্ঠানটা, বাঙালিদের যে অনুষ্ঠানটা, দেখলি তো? তো কি মনে হচ্ছে সেটা নিয়ে? ভাল লাগে? Well, like, if there should also be one for the daughter-in-law, so like they can both be equal. ঠিক বলেছো, আই থিঙ্ক সো টু। Yeah. আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নিজের টাইম স্পেন্ড করে আসার জন্য। আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।